ঠিক আছে, তাহলে আজকের প্রথম টপিক হচ্ছে বেসিস অফ অ্যাকাউন্টিং। লিখলি বেসিস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং, বেসিস অফ অ্যাকাউন্টিং, না অ্যাকাউন্টিং, বেসিস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টসের বেসিস হয়, অ্যাকাউন্টিংয়ের বেসিস হয়। তাহলে অ্যাকাউন্টিং মানে আমরা কি বুঝেছি? অ্যাকাউন্টিং মানে আমরা বুঝেছি যে রুলস, রুলস রেগুলেশনস, এরা হচ্ছে অ্যাকাউন্টিং। তাহলে সেই অ্যাকাউন্টিংয়ের বেসিস, কোন কোন বেসিসে অ্যাকাউন্টিং আমরা ফলো করব? তিনটে বেসিস: ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস আর হাইব্রিড বেসিস। তা প্রথম লেখ ক্যাশ বেসিস, CASH, ক্যাশ বেসিস। নিচের লাইনে লেখ অ্যাক্রুয়াল, ACCRUAL। বেঙ্গলি ভার্সানে যারা আছো তাদেরকেও ইংরাজিতেই আমি পড়তে বলবো, ইংরাজিতেই পড়ো, কারণ অ্যাকাউন্টস বাংলায় ভালো হয়। ভার্সান বাংলায় থাক, কোনো চিন্তা নেই, আমি পরে এগুলো বুঝিয়ে দেবো যে কীভাবে আমরা ট্যাকেল করে চলব। এ ধরো ক্যাশ বেসিস, তার বাংলা হচ্ছে নগদ ভিত্তিক হিসাব নিকাশ। অ্যাক্রুয়াল বেসিসের বাংলা হচ্ছে প্রাপ্য প্রদেয় ভিত্তিক হিসাব নিকাশ। দরকার নেই, নিজের নাম বাবার নাম বেশি ভালোবাসি, তাই জন্য ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং, আর 3 নম্বরে লেখো হাইব্রিড বেসিস অ্যাকাউন্টিং। হাইব্রিড, HYBRID, হাইব্রিড বেসিস অ্যাকাউন্টিং। হাইব্রিড, HYBRID, বলে না হাইব্রিড মানে দুটোর মিক্সচার। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং হচ্ছে যখন সমস্ত লেনদেনকে ক্যাশ বেসিসে লেখা। লেনদেন, লেনদেন মানে পয়সা সংক্রান্ত আদান প্রদান। বাকিটা ওই ভিডিওতে আছে, ওরা আগের দিন পড়েছে, তোরা ভিডিও দেখে পড়বি। যে কোনো কিছু ঘটনা, তোকে মারলাম, এটা একটা ইভেন্ট, এটা একটা ঘটনা। তোকে আমি মেরে তোকে 2 টাকা দিলাম, এটা একটা ট্রানজ্যাকশন। যে সকল ট্রানজ্যাকশন ক্যাশ বেসিসে হয়, দেখ বিজনেস ধারে মাল কেনে, ধারে মাল বেচে, আবার বিজনেসেও লোকে ধারে মাল বিজনেসের থেকে কেনে, আবার বিজনেসের থেকে লোকে ধারে মাল বেচে। যখন ক্যাশ ট্রানজ্যাকশনগুলোকে, বিজনেসের তো দুটো ফর্ম, একটা পয়সা আসবে, একটা পয়সা যাবে। যখন বিজনেস এই মোটিভে চলে যে আমার আসবেও ক্যাশে, যাবেও ক্যাশে, সেই মোটিভটাকে বলা হয় ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। আমার ইনফ্লো অফ ক্যাশ হবে ক্যাশে, আউটফ্লো হবেও ক্যাশে। তার মানে কি আমি ধারে করব না? ধারে হয়তো করা হয় না, বা তারা মেনটেন করে না। যদি না করে তাহলেই সেটাকে ক্যাশ বেসিস বলা হয়। ধারে আমরা কিছু করব না, আজ ধার কাল বাকি, বলে না ফাঁকিতে কাজ করি না, আর না আজ ধার কাল ফাঁকি, বাকিতে কাজ করি না, এটা হচ্ছে ট্যাগলাইন। আজ ধার কাল বাকি, না কাল ফাঁকি, আজকে ধার কালকে ফাঁকি, বাকিতে কাজ করি না, মানে এই মেথড ওরা মেনটেন করে না। হ্যাঁ, সেটা তো বিজনেসের ইচ্ছা, আমি কিনবো ক্যাশে কিনবো, আমি তোকে বেচবো ক্যাশে বেচবো। আমি র মেটেরিয়ালস ক্যাশে কিনে আনবো, সেটাকে আমি ফিনিশ গুডস বড় বড় প্রোডাক্ট তৈরি করব, আমি তোদের মধ্যে ওই প্রোডাক্টটা আবার ক্যাশেই বেচবো, কোনো ধারে আমি বুঝি না। সেটা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। এক লাইনে লেখা রইলে লিখে দাও, বাড়ি গিয়ে ভালো করে লিখে আনবে। লেখো, লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি যদি বাংলায় লিখতে স্বচ্ছন্দ হও, তুমি বাংলায় লেখো। হ্যাঁ, বাংলায় লেখো, কোনো অসুবিধা। আমি কিনলেও নগদ টাকা দিয়েই কিনবো, আমি বিক্রি করলেও নগদ টাকা দিয়েই বিক্রি করবো। যখন বিজনেসের দুটো কেনা এবং বেচা, কেনা এবং বেচা যখন দুটোই বিজনেসের ধারে হয়, এই ধারে বলছি ক্যাশে হয়, তখন তাকে বলা হয় ক্যাশ বেসিস অ্যাকাউন্ট। নেক্সট,
তাই বলছি, ভালো করে শোন, একদম বাংলায় বল। নগদ ভিত্তিক হিসাব নিকাশে, নগদ ভিত্তিক হিসাব নিকাশে, ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং যত রকমের লেনদেন লিপিবদ্ধ করা হয় তার মধ্যে নগদে ক্যাশে ইনফ্লো এবং ক্যাশের আউটফ্লোকেই নির্ধারণ করা হয়। নেক্সট, অর্থাৎ মোট আয় বা রেভিনিউ, মোট আয় বা রেভিনিউ তখনই বিবেচনা করা হয় যখন নগদ অর্থের আগমন ঘটে, নগদ অর্থ বিজনেসে আসে, ক্যাশ বিজনেসে আসে এবং বিজনেস থেকে ক্যাশ বেরিয়ে যায়, তখনই বিজনেসের ওটাকে নেট ইনকাম হিসেবে ধার্য করা হয়। এবার অ্যাক্রুয়াল বেসিস কি বলছে? বলছে এই পদ্ধতিতে কোনো একটি হিসাবকালের, কোনো একটি হিসাবকাল মানে একটা পিরিয়ড, আমরা যখন বিজনেসের একটা হিসাব করি, একটা বিজনেস তো আদি অনন্তকাল ধরে চলতে থাকে। আজকে বিজনেসটা শুরু হলো, 100 বছর চলবে, এটাই বিজনেসের 100 কি মানে ইনফিনিটি চলবে। বিজনেসে এটাকে বলা হয় গোয়িং কনসার্ন কনসেপ্ট। একটা বিজনেস যখন কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, এটার বাংলা হচ্ছে চলমান প্রতিষ্ঠানের ধারণা। তাই বলছি বাংলাগুলোকে আমরা জানবো কিন্তু এটা অ্যাভয়েড করে চলবো, কারণ বাংলা যদি আমরা পড়তে চাই একটু কিন্তু চাপ আছে, ঠিক আছে? কিন্তু লিখবো বাংলায়, কোনো চিন্তা নেই, সেটা পরে বুঝিয়ে দেবো। বিজনেস যে নির্দিষ্ট দিনের পর দিন চলছে, আমরা কোনো একটা সময় বিজনেসে কি করি, পার্টিকুলার একটা হিসাব কালকেই ধরি, পার্টিকুলার একটা হিসাব কাল, যে আমি এই বছরের জানুয়ারি থেকে এই বছরের ডিসেম্বরের হিসাব করছি। তাহলে 2024-এর জানুয়ারি থেকে 2024-এর ডিসেম্বর অবধি যত আয় হয়েছে আমি লিখব, 2024-এর জানুয়ারি থেকে 2024-এর ডিসেম্বর অবধি যত ব্যয় হয়েছে আমি লিখব। এটাই হচ্ছে আমার একটা নির্দিষ্ট হিসেব কাল, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং পিরিয়ড। একটু খাতার ডান দিকে কোণ করে লিখে রাখ, একটা নতুন শব্দ শেখালাম, অ্যাকাউন্টিং পিরিয়ড। কারেক্ট। এই অ্যাকাউন্টিং পিরিয়ড 1 মাসের হতে পারে, এই অ্যাকাউন্টিং পিরিয়ড 1 বছরের হতে পারে, এই অ্যাকাউন্টিং পিরিয়ড 6 মাসের হতে পারে, 3 মাসের হতে পারে, তাকে কোয়ার্টার বলবে, যা কিছু হতে পারে, সেটা বিজনেস ঠিক করবে তার অ্যাকাউন্টিং পিরিয়ড কত হবে। মানে অ্যাকাউন্টিং পিরিয়ডের আরেকটা নাম অ্যাক্রুয়াল বেসিস? না, একদমই বলিনি। অ্যাকাউন্টিং পিরিয়ড এর আলাদা শব্দ, একটা শব্দ পড়াতে গিয়ে আরেকটা শব্দ এসেছে। অ্যাক্রুয়াল বেসিস কি এখনো বলিনি। তাহলে অ্যাক্রুয়াল বেসিস কি? অ্যাক্রুয়াল বেসিস হলো যখন অন্য বছরের প্রাপ্য অর্থ কোনো হিসাবকালে পাওয়া গেল এবং অন্য বছরের দেয় খরচ কোনো হিসাবকালে মিটিয়ে দিয়ে তার সংশ্লিষ্ট বছরের রেভিনিউ বা খরচে আসলো না, সেইটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। বুঝলি? একটা বিজনেস যখন দীর্ঘদিন ধরে চলে তখন তো এটা হতেই পারে যে আগের বছরের খরচ এই বছর হয়েছে, মানে আগের বছর কাউকে পেমেন্ট দেওয়ার ছিল, তাকে দেওয়া হয়নি, এই বছর দিলাম, মানে টাইমটা ডিলে হলো। অবশ্যই হয় কি হয় না, আগের বছর আমি কোনো পেমেন্ট পাইনি, সেটা এই বছর পেলাম, হয় কি হয় না? এই যে এই কনসেপ্টগুলো মানে ওই টেনে টুনে চালানো, এটাকে বলা হয় অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। আরও কিছু আছে কিন্তু একদম 11-এর চতুর্থ দিন পড়তে এসে বেশি কিছু বললে কিছুই বোঝা যাবে না, তাই জন্য একটু আমি কম করেই বলছি। এটার মধ্যে আরও কিছু আছে কিন্তু আস্তে আস্তে, একবারে অ্যান্টিবায়োটিক দিলে রুগী মরে যাবে, তাই স্যালাইনের মধ্যে একটু একটু করে দিতে হবে। তাই খুব সহজভাবে বোঝাচ্ছি, একটা গোয়িং কনসার্ন বিজনেস যখন চলতে থাকে তখন আগের বছরের জিনিস এবছর আসে, এই বছরের জিনিস পরের বছর হয়। এই বছরে আমার ট্যাক্স দেওয়ার কথা ছিল গভর্নমেন্টকে, বিজনেসের এই বছর গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার কথা ছিল, বিজনেস দেয়নি, পরের বছর দিয়ে দেবে উইথ ফাইন, বাট দেবে তো দেবে। এটাই অ্যাক্রুয়াল বেসিস। এখানে আবার ক্যাশ বেসিসে কিছু হবে না, এখানে সবই ধারে চলছে। মানে অ্যাকচুয়ালি না কোনো কিছুই অপটিমাম হয় না, আলটিমেট হয় না। না তো বিজনেস, কোনো বিজনেস শুধু ক্যাশে চলতে পারে, না তো কোনো বিজনেস শুধু অ্যাক্রুয়ালে চলতে পারে।
বিজনেসকে চলতে হয় অ্যাকচুয়ালি ক্যাশ আর অ্যাক্রুয়ালকে মিশিয়ে, যেটাকে বলা হয় হাইব্রিড বেসিস। হাইব্রিড বেসিস অ্যাকাউন্টিং হচ্ছে দুটোর মিক্সচার। বলছে যখন ব্যবসার ক্যাশ বেসিস ও অ্যাক্রুয়াল বেসিস ছাড়াও এক প্রকার হিসাব নিকাশ পদ্ধতির ব্যবহার লক্ষ্য করা যায় তাকে বলা হয় হাইব্রিড বেসিস অ্যাকাউন্টিং। কি হয়? যে পদ্ধতিতে কেবল নগদে প্রাপ্ত আয় ও প্রদত্ত প্রদেয় খরচ বিবেচনা করা হয়। ভালো করে বুঝছি, কি বুদ্ধিমান। আচ্ছা, আমাদের প্রফিট কখন? আয় থেকে ব্যয়কে বাদ দিলেই তো আমাদের প্রফিট হয়। তা প্রফিট যত বাড়বে তত বিজনেসকে ট্যাক্স বেশি দিতে হবে না কম দিতে হবে? তাহলে বিজনেস কি চাইবে? যত প্রফিটকে কম দেখানো যায়। কারেক্ট? এইবার তোরা যে কোনো একটা জিনিস ভাব, আমার যদি বিজনেসে দুটোই চলে, ক্যাশ আর ক্রেডিট, তাহলে সচরাচর মানুষ কোনটাকে বেশি গ্র্যাব করে, ক্যাশটাকে না ক্রেডিট? আমি যদি আজকে বলি যে আমি মাসের পয়সা মাসে না নিয়ে পরের মাসে দেব, কোন মানুষ মাসের পয়সা মাসে দেবে? আমি বললাম একটা অপশান তোমাদের দেওয়া, সবাই তাই করবে। আমারও পকেটে যেমন ক্রেডিট কার্ড থাকে, আমিও 45 দিন পরে টাকা দেবো বলে ক্রেডিট কার্ডে জিনিসটা কিনে নিই। তাই বিজনেসে যখন দুটো জিনিসের অপশান দেওয়া থাকে, সচরাচর মানুষ কী করে? ক্রেডিটেই কিনতে চায়। টাকার প্রতি একটা অদ্ভুত মায়া মানুষের। আরে বাবা, দিতে তো হবেই দুদিন পরে, তাহলে আজকে কেন দেবো না? আমি তো ক্রেডিট কার্ডে জিনিস কিনি শুধু সিবিল স্কোর বাড়ানোর জন্য। আজকে কিনি, কালকে টাকা মিটিয়ে দিই। ক্রেডিট কার্ডে কিনে নিয়ে এলাম, বিলিং সাইকেলটা উঠলো, ব্যাস আমি টাকা পেমেন্ট করে দিলাম। একটা জিনিস বড় হলে জানতে। ইলেকট্রিক বিল আমাকে দেখাচ্ছে 20 তারিখ ইলেকট্রিক বিল গুগল পেতে দেখালো যে 3000 বা 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হবে 20 তারিখের মধ্যে। 20 তারিখ দেখালো, দিবেন 31 তারিখের মধ্যে। হ্যাঁ। ভাই 4000 টাকা ব্যাংকে রেখে কি সুদ খাটাবো? ভুলে গেলে লেট চার্জ নিয়ে নেবে, কি দরকার? প্রচুর কিছু সারাদিন মনে রাখতে হবে। যেদিন দেখিয়েছে সেদিনই বাবা দিয়ে। দিস ইজ মাই লজিক। এটা বিজনেস লজিক। বিজনেস মনে করে টাকাটাকে রাখো, খাটাও খাটাও। এ বাবা, আমি তো 4000 টাকাটাকে খাটাতে পারছি না, ওটা ব্যাংকে পড়ে আছে, তো থেকে সিএসসি পেয়ে যাবে। বিজনেসে হাইব্রিড বেসিসে কি করে? ওরা বলে যত ইনকাম হবে সেগুলো ক্যাশ বেসিসে দেখাবো। তাহলে ক্যাশ বেসিসে ইনকাম কম হয়, অ্যাক্রুয়াল বেসিসগুলোকে দেখাবো না। যখন ক্যাশে পাবো তখনই লিখবো। ধর আজকে আমি ওকে একটা মাল বিক্রি করে দিলাম, ওকেও বিক্রি করলাম, ওকেও বিক্রি করলাম। একজন টাকা দিল, একজন দিল না। আমার তো উচিত ছিল দুটোই লিখে রাখা ইনকামে, ওটা লিখবো না। যে টাকা দিল তারটা লিখবো। দুজনকেই একই সাথে 5000 টাকার মাল বেচেছি, একজনকে ধারে বেচেছি, একজনকে নগদে বেচেছি। ক্যাশ 5000 সঙ্গে সঙ্গে লিখে দিলাম, ইনকাম 5000। কিন্তু এদের দুটোকে যে 10,000 টাকার মাল বেচেছি, তার জন্য আমি ধারে মাল কিনে এনেছি 8,000 টাকা দিয়ে, হিসেব মতো তো ওটাও লেখা উচিত ছিল না, ওটার সাথে সাথে লিখে দিলাম। মানে খরচটা লিখছি দুদিকে, আয়টা লিখছি একদিকে। কারণ ধান্দাটা কি? প্রফিটটাকে যত কম দেখানো যায়। ইট ইজ আ হাইব্রিড বেসিস অ্যাকাউন্টিং। বুঝতে পারলি? একটু অসুবিধা হবে যেহেতু তুই ভিডিওগুলো দেখিস না। ভিডিওগুলো দেখলেই অসুবিধাটা চলে যাবে। আগে আসতে পারতি, আগেও আসিসনি, ভিডিও দেখিসনি। দেখি ভিডিও কিন্তু আমার মিনিমাম এখনো করিনি, আপলোড করিনি। ইচ্ছা দেখে আপলোড করব, আপলোড করিনি এখন। তাহলে তিনটে জিনিস আমরা লিখলাম। কি লিখলাম? হাইব্রিড বেসিস অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস, আর তার সাথে একটা সাইড করে লিখে রাখলাম অ্যাকাউন্টিং পিরিয়ড। ফাইন। অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে একটা হিসাব কাল। আমাকে একটা কাল ধরে হিসাব করতে হবে, একটা পিরিয়ড ধরে হিসাব করতে হবে যে এই 6 মাসের আয়, এই 6 মাসেরই ব্যয়, তবেই এই 6 মাসের প্রফিট। অ্যাকাউন্ট সবসময় হাল খাতা ধরে চলে। এই 6 মাসের আয়, এই 6 মাসের ব্যয়, তাহলে এটাই হচ্ছে আমার প্রফিট। তাহলে আমরা বেসিস অফ অ্যাকাউন্টিং শিখলাম। তিনটে বেসিসে হয়, ক্যাশ বেসিস, হাইব্রিড বেসিস আর অ্যাক্রুয়াল বেসিস। আর তার সাথে একটা এক্সট্রা শব্দ আমরা শিখলাম, অ্যাকাউন্টিং পিরিয়ড।
এইবার ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং অলরেডি আমরা আগের দিন ক্লাসে পড়িয়েছি। হ্যাঁ, অ্যাকাউন্টিং এর 3টে ব্রাঞ্চ, হ্যাঁ। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এক্সপ্লেনেশন ভিডিও, না বুঝলে বুঝিয়ে দেবো, আগে ভিডিও দেখতে হবে। ক্লিয়ার? এই অবধি কোনো অসুবিধা নেই? ভালো করে একবার খাতার দিকে তাকিয়ে লিখে নে বা দেখে নে।